সমাধানটা আসলে হয়েছে কি খুব লং টার্ম সমাধান। সমাধানটা আসতে হবে পরিবার থেকে এবং সামাজিক শিক্ষা থেকে। আমাদের আপনি দেখবেন এটা কিন্তু কোনো জেন্ডার অথবা ধার্মিক অধার্মিক অথবা কোনো পর্দা বেপর্দার ব্যাপার নাই, কিন্তু সবাই হচ্ছে। আপনি ওনার ডাকসু যে ওনার নাম কি আমি ভুলে গিয়েছি, তামান্না আপা, উনি যে একজন সম্পূর্ণ পর্দা করা মহিলা, তারপরে তার মাথার উপর শিং এঁকে দেওয়া হয়েছে। সুতরাং এইটা কিন্তু আপনার যে আমি মানে সমাজের একটা অংশ শুধু বুলিং করছে তা না, এইটা আসলে হলো নারী নেতৃত্বকে একেবারে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, মানে কর্নার করে ফেলা। তো এইটা কর্নার করে ফেলার যে প্রচেষ্টা, একটা তো হলো সামাজিকভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। আপনাদের মনে আছে কি না যে বিএনপি আমলে একটা খুব ভালো কাজ করেছিল, সেটা হলো অ্যাসিডের বিরুদ্ধে একটা মানে সামাজিক সচেতনতা গড়ে তুলেছিল রাষ্ট্রীয়ভাবে, যার কারণে কিন্তু অ্যাসিড সন্ত্রাস জিরোতে নেমে এসেছিল। তো অ্যাসিডের মতো এত একটা ভয়ঙ্কর জায়গা থেকে আমরা বেরোয় আসতে পারলে এটা থেকে অবশ্যই বেরো আসতে পারবো। সুতরাং রাষ্ট্রীয়ভাবে এটাকে উদ্যোগ নিতে হবে, রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে যে কীভাবে কমানো যায়, কিভাবে বিচার করা যায়, কিভাবে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায়। আর ফর দ্য টাইম বিং আমি বলবো যারা নারী নেতৃত্ব আছে তারা আপনারা এটা মানে এই রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের কাছে বারবার চাবেন, কিন্তু পার্সোনালি আপনারা এটা ইগনোর করবেন। কারণ এটা এখানে যারা বলেছে এটা আপনাকে রিফ্লেক্ট করে না, যারা বলেছে সে নিজেকে রিফ্লেক্ট করে। সুতরাং নিজেকে মধ্যে নিয়ে এটাকে খারাপ মানসিকভাবে ভেঙে পড়ার কোনো কারণ নেই। আপনি সঠিক জায়গায় আছেন, আপনি রাজনীতি করতে এসেছেন, তার মানে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ জীবনে রাজনীতি ছাড়া আর কোনো কিছুই নেই। আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি একজন ভিক্ষুক হলেও রাজনীতির একটা বড় প্রভাব আপনার জীবনে আছে। সুতরাং রাজনীতি যদি আপনি করতে আসেন অথবা যদি সামাজিক পাবলিক লাইফে আপনি আসেন, এগুলি কিছু না কিছু থাকবে, এগুলোকে ইগনোর করবেন এবং চেষ্টা করবেন ওই সামাজিক অ্যাওয়ারনেসটা গড়ে তোলার।